নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। স্বপন, ধর্ষণ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কি হচ্ছে এখন? আমি এর আগেও যেমনটি জানাচ্ছিলাম যে সারা দেশে নারীদের যে সহিংসতার শিকার হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে এখন আসলে কর্মসূচি চলছে। এই কর্মসূচি থেকে কিন্তু কয়েকটি দফার দাবি জানানো হয়েছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার একটি শিশু, 8 বছরের শিশু, সে ধর্ষণের শিকার হয়। তার বিরুদ্ধে তাদের যে শাস্তির এই সকল বিষয়ের জন্য কিন্তু বেশ 9 দফার দাবির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন যে এই যে সারা দেশে এই ধরনের সহিংস ঘটনা ঘটছে, এই ঘটনার প্রেক্ষিতে যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না, অতএব তার যথাযথ পদত্যাগ তারা দাবি করেছেন। পাশাপাশি তারা বলেছেন পাহাড়ি এবং সমতল সহ এই ধর্ষণ ও রিপিডের শিকার জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বা চুরি, ডাকাতি, ছিনতাইয়ের শিকার যারা হচ্ছেন তাদের যে সকল অপরাধীরা এগুলা করছেন তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও আরো মোট 9টি দাবির কথা এখান থেকে শিক্ষার্থীরা জানিয়েছেন। পাশাপাশি এখান থেকে শিক্ষকরা 4টি দাবির কথা জানিয়েছেন। তারা বলছেন যে গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী একজন হেনস্থা করা হয়েছে এবং পরবর্তীতে ওই ব্যক্তিকে যখন শাহবাগ থানায় নেওয়া হয় তখন পরবর্তীতে তাকে কিন্তু জামিনে মুক্ত করে দেওয়া হয়। তো এখানে শিক্ষকরা দাবি করছেন যে এই যে ঘটনা ঘটেছে এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনেক দায় রয়েছে। তারা বলছেন যে এই যে ঘটনার শিক্ষার্থীর যে সাধারণ ডায়েরিতে যে ডিটেলসগুলো থাকে সেই ডিটেলসগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এখানে পুলিশের একটি দায় রয়েছে এবং এটির দায় স্বীকার পুলিশকে করতে হবে। পাশাপাশি এই যে ঘটনায় যে জড়িত তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও আরো 2টি দাবির কথা তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই এই যে সারা দেশেই বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত বা নিপীড়ন মানুষের হচ্ছে, এই প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে রয়েছে সেদিন থেকেই। অর্থাৎ গতকাল রাত্রেও কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেশ মশাল মিছিল সহ আর অন্যান্য কর্মসূচি পালন করা হয়। তারই প্রেক্ষিতে আজকেও সারাদিন হলের সামনে, এমনকি অপরাজয় বাংলার সামনেই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তাদের আসলে মূল একটি দাবি, তারা বলছেন যে এই সকল দায় রয়েছে এই দায় কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। তিনি শিক্ষক এবং শিক্ষার্থীরা দুজনেই তারা বলছেন যে তাদের পদত্যাগ করতে হবে, তাকে পদত্যাগ করতে এবং অনতি বিলম্বে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটি পুনরায় আরো স্বাভাবিকভাবে নিয়ে আসার জন্য যে ধরনের প্রক্রিয়া দরকার সেটি করতে হবে। তো সব মিলিয়ে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা কিন্তু বেশ উত্তাল পরিস্থিতি কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জেলা উপজেলা সহ বিভিন্ন প্রান্ততে। সবাই কিন্তু ফুঁসে উঠেছে, সবাই কিন্তু একটাই দাবি করছেন যে যারা দোষী তাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। রুমিতা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই নারীর যে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সেটির সর্বশেষ অবস্থা।